নমস্কার বন্ধুরা, মানি ম্যানেজ চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিফটি ফিফটি নিয়ে কথা বলবো, কারণ কি গতকাল নিফটি ফিফটি একটা বড়সড় র্যালি দিয়েছিল। র্যালি দিয়েও যদিও র্যালিটা স্টেবল হয়নি, 200 পয়েন্টের র্যালি থেকে ডাউনে চলে আসে 116-17 পয়েন্টে। এবার বলি, তার আগের দিন নিফটি ফিফটি ক্লোজিং দিয়েছিল 25,454 লেভেলে। সেখান থেকে র্যালি ডাউনে চলে আসে 25,400 বা 25,400 একটু নিচে। সেখান থেকেও আবার আপ ট্রেন্ডে একটা র্যালি আসে। র্যালিতে দেখা যায় নিফটির একটা ভালোই একটা উপর আপ ট্রেন্ড দেখতে পাই আমরা, যদিও সেটা 25,600 লেভেলকে ক্রস করেনি, 25,600 নিচেই ছিল। সেই লেভেলে থেকে মোটামুটি 25,571 পয়েন্টে ক্লোজিং আসে গতকাল। তো এখানে আমরা বলতে চাই যে খালি যে নিফটি ফিফটি যে র্যালি, এখানে ইন্ডেক্সের ভালো একটা মুভমেন্ট আমরা দেখেছি ঠিকই, কিন্তু স্টক ওয়াইজ হয়তো খুব একটা সবার প্রফিট হয়নি। আর এটা খালি যে বললে ভুল হবে যে এটা কয়েকজনের হয়েছে বা কয়েকটা লোকের হয়েছে বা কয়েকশো লোকের হয়েছে। আমি মনে করি এটা যত রিটেল যারা হোল্ডার আছে, শেয়ার হোল্ডার আছে, এবং যারা বিগ এনআই বা স্মল এনআইও আছে যারা, তাদেরও সেম জিনিসই হয়েছে। কারণ কি ম্যাক্সিমামই যারা শেয়ারে ইনভেস্ট করে তাদের কাছে স্মল ক্যাপ মিড ক্যাপই থাকে। যদিও স্মল ক্যাপ মিড ক্যাপ এক্ষেত্রে গতকাল ভালো র্যালি দেয়নি, বলতে বরঞ্চ নেগেটিভ র্যালি দিয়েছে। সেই জন্য পোর্টফোলিও একরকম খুব একটা যে বিশাল কিছু রিটার্ন দিয়েছে তা না, সামান্য কম বেশি রিটার্ন দিয়েছে, এবং সেটা যেমন কিছু বড় বিশাল কিছু নয়। তো সেই হিসেবে বলবো যে ইন্ডেক্স পারফর্ম করে দিয়েছে, কিন্তু স্টক র্যালি দেয়নি। এখন অনেকে বলতে পারেন এই বছরে কী করবো, তাই বলে কি স্টক ছেড়ে দিয়ে বেরিয়ে যাবো না ওয়েট করবো? আমি বলবো অবশ্যই ওয়েট করবেন, কারণ কি র্যালি তো এখন কিছুই স্টার্ট হয়নি। আগামী 1.5-2 বছরে যে র্যালি আসবে, সেটা গত 1.5-2 বছর ধরে যে নিফটি প্রায় একই পজিশনে ঘোরাফেরা করেছে, এক রেঞ্জেই ঘুরেছে, সেটা থেকে একটা ব্রেক থ্রু আসবে। সেই ব্রেক থ্রুর জন্য বড় র্যালি আসবে, সেখানে বড় র্যালির জন্য আপনাদের ওয়েট করতে হবে। আর ইনভেস্টমেন্টের রুলই হচ্ছে পেশেন্স ধরে হোল্ড করুন, অবশ্যই ভালো রিটার্ন পাবেন। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার লাইক করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।